আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোথায় গেলাম, কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি অটোতে উঠে গেছি, আর এখন আমি আর আম্মু মিলে যাব নানুর বাড়ি, কারণ নানুর বাড়ি অনেকদিন ধরে যাওয়া হয় না। আর আমার নানুর বাসা আর খালামুনিদের বাসা এক জায়গায়। প্রথমে আমার খালামুনিদের বাসা, তাই আগে খালামুনিদের বাসায় গেলাম। আর এই যে আমার খালাতো বোন অনেকদিন ধরে বলতেছে আসতে, বাট আমি আসতে পারিনি, তাই দেখে অনেক খুশি হয়ে গেছে। আর এইদিকে আমার খালাতো ভাই তো আমাকে দেখে ডান্স করা শুরু করে দিচ্ছে, কিন্তু ভিডিও করা দেখে আবার অফ হয়ে গেছে। বাট এমনিতেও সে অনেক ফানি লোক। আর এটা আমার খালাতো বোনের বেবি, মাশাআল্লাহ অনেক কিউট। দেন ওই বাসা থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি নানুর বাড়ি। আর এই তো আমরা চলে এসেছি নানুর বাড়ি। আর নানুর বাড়ি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ নানুর বাড়ি অনেক মানুষ, তাই অনেক মজা হয়। না আজকে আবার একটা খালাতো বোন আসছে নানুর বাড়ি, ও আগে চলে আসছে আর আমার একটু লেট হয়েছে। দরজা খুলে দেখে এখানে আমার খালাতো বোন, মামাতো ভাই বোন সবাই এখানে আড্ডা দিতেছে। আর এই যে আমার খালাতো বোন উঠে আমাকে জড়াই ধরছে, কারণ ওর সাথে আমার পুরো 2 বছর পর দেখা, তাই অনেক ইমোশনাল হয়ে গেছিলাম দুজনে। আর এইটা আমার ওই খালাতো বোনেরই বাবু, আমাকে চিনে না, তাই লজ্জা পাইছে আমাকে দেখে। আর এই যে আমার নানু, দেখলেই কান্না করবে বা যাওয়ার সময় অনেক কান্না করে। তারপরে বিকালের দিকে আমরা বোনরা মিলে আমার সেই খালামণিদের বাসায় যেতেছি সবার সাথে দেখা করতে আবার। আর এই যে আমার খালাতো ভাইয়ের বউ, আমাদের ভাবি, তার সাথে আমরা ঝগড়া করতেছি, কারণ অনেকদিন পর তার ননদরা আসছে, কিন্তু সে ঠিক মতন আমাদের আদর যত্ন করতেছে না। তারপরও বলছি যে আমাদের জন্য নাস্তা নেন, কিন্তু সে নাস্তা আনবে না, সেও আনবে না, আমরাও না খেয়ে যাবো না। এই যেটা ভাবি যে ডকুমেন্ট দেখি কোনো নাস্তা মানে কিচ্ছু দেয় না। আমি তো তোর নাস্তা দিব না, আমি তো তোর বারবার বলছি যদি আমি তো তোর নাস্তা দিতাম, তা তুই ওই যখন হয়েছে তখন আমি নাস্তা রেডি করে রাখতাম, তো তোর নাস্তা দিব না। আমি তো মাত্র তোমার গেছি যে উঠে বার তাতে উঠো নাস্তা দাও, তোর দেখি তো শুয়ে রয়েছি, শুয়েছিল উঠাইছে না। ভাই এইরকম ভাবি রে, ওই রুমে যাই যদি বলি ভাবি এরকম নাস্তা ভাবি দাও। আমাদের দরকার নাই। গেট আউট, গেট আউট। ভাই আমি এমনিতে বলাইছিলাম, আমার টাইগার ফিট না হইছে আসলে এ মিম, খালার বাড়ি নিজের বাড়ি, তুই যা আমার নাস্তা দে। লাইফে এরকম চেষ্টা দেখি নাই যে নাস্তা জন্য এরকমের করে। আমরা আমরা ধরে নাও আমরা শেষরা দইরা তো নি, দইরা নেব, ধরে আচ্ছা ধরে তাই তো এইভাবে তো তুমি কেন শেষরামি করতেছো আমাদের সাথে? আমরা তো নাস্তা দিব না। অবশেষে আমাদের সাথে ঝগড়া না পেরে ভাবি নাস্তা নিয়ে আসছে। যাই হোক, এটা কিন্তু আমরা সবাই মজা করছি। সন্ধ্যার সময় নানুর বাড়ি এসে দেখি আমার মামাতো বোন কি যেন বানাইতেছে আমাদের জন্য, তাই আমি ওর একটু হেল্প করতেছিলাম। ও বানাইতেছিল আর আমি ভাজতেছিলাম। বানানো হয়ে গেছে, এখন সবাই খাইতেছে, আর সবাই তো অনেক মজা করে খাইতেছে। আসলে আমি হাত দিছি তো, এর জন্যই মনে মজা হয়েছে। রুমের ভিতর বসে থাকতে আর ভালো লাগতেছিল না, তাই একটু রাস্তায় বের হইলাম, কিন্তু রাস্তায় কেন যেন একটু ভয় লাগতেছিল, তাই আবার বাসায় চলে আসলাম। পরের দিন সকালে আমরা যাইতেছি খালামণিদের বাসায়, কারণ তাদের বাসায় আজকে সারাদিন থাকতে বলছে আমাদের। খালামণিদের বাসায় যাওয়ার পরে ভাইয়া একটু আমাকে বাইকে নিয়ে ঘুরাইলো। দেন ঘোরাটোরা শেষ করে আবার বাসায় চলে আসছিলাম। দেন আমার আরেকটা খালাতুনকে ফোন দিলাম, ওরা অনেক মিস করতেছিলাম, কারণ ও শ্বশুর বাড়ি থেকে আসতে পারে নাই। আগে নানু বাড়ি আসলে 4 জন একসাথেই থাকতাম, সবসময় একসাথে ঘুরতাম, তাই অনেকটা মিস করতেছি ওরে। সন্ধ্যা থেকে এখানে সবাই মিলে আড্ডা দিতেছিলাম, অনেকদিন পর দেখা তো, তাই আর গল্প শেষ হইতেছিল না, সারা রাতি গল্প করছিলাম। নানুর বাড়ি 5-6 দিন মতন ছিলাম, অনেক মজা করছি ওই কয়দিনে ভিডিও নিইনি। আজকে আমাদের সবার যাওয়ার সময় হয়ে গেছে যার যার বাসায়, এখন চলে যেতেছি। সবাইকে অনেক মিস করব, অনেক খারাপ লাগতেছে।